নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গ্রামে অনেকেই খেজুর গাছের রস থেকে শীতকালে গুড় তৈরি করে থাকেন। তো সেই খাঁটি নলেন গুড় দিয়ে আমি আজকে পায়েস বানাবো। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পায়েস রান্নার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চালের পায়েস রান্না করলে গন্ধ খুব ভালো হয়। পায়েস রান্নার জন্য নিয়েছি খাঁটি নলেন গুড়। তো এই গুড় আমাদের গ্রামের মানুষ খেজুর গাছের রস থেকে তৈরি করেছে। আর নিয়েছি কিছুটা কাজু, আর নিয়েছি কিছুটা কিশমিশ। কিশমিশ আমি অল্প পরিমাণেই দিচ্ছি, বেশি কিশমিশ দিলে পায়েস থেকে জল কেটে যায়। নিয়েছি গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর পায়েস রান্নাতে আমি কিছুটা গরুর দুধ ব্যবহার করব আর কিছুটা গুঁড়ো দুধও ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা ঘি দিয়ে দিলাম। দেখুন ঘিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার কাজু কিশমিশগুলো আমি ঘি দিয়ে হালকা ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করে আমি কাজু কিশমিশগুলোকে হালকা ভেজে নিয়েছি। কাজু কিশমিশগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজার পর যেটুকু ঘি ছিল সেই ঘিতে আমি গোবিন্দভোগ চালটাকে হালকা ভেজে নিচ্ছি। এমনিতেই গোবিন্দভোগ চালের গন্ধটা খুব ভালো লাগে, তার উপর আবার ঘি দিয়ে যদি চালগুলোকে হালকা ভেজে নেওয়া হয় তো পায়েসের গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো হয়। দেখুন গোবিন্দভোগ চাল আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ঘি দিয়ে হালকা ভেজে রাখা গোবিন্দভোগ চাল আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি পায়েসের চাল হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর একটা ঢাকনা লাগিয়ে চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পায়েসের চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আগে থেকে ছেঁকে রাখা গরুর দুধ আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েস রান্নাতে দুধ একটু বেশি পরিমাণে দিলে পায়েসের স্বাদ খুব ভালো হয়। দুধের মধ্যে চালটা যত ফুটবে তো পায়েস খেতে তত ভালো লাগবে। দুধ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো হাঁড়ির নিচে চালটা লেগে যেতে পারে। এইভাবে আবার নাড়াচাড়া করে দিলাম। এবার একটা বাটিতে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে অল্প অল্প গুঁড়ো দুধ দেব আর চামচ দিয়ে গুলতে থাকবো। একসঙ্গে যদি আমি বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিই তাহলে দুধটা দলা পাকিয়ে যেতে পারে। দেখুন খুব সুন্দর গুঁড়ো দুধ গুলে গেছে। দেখুন পায়েস খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে দুধটা উতলে পড়তে পারে। দেখুন পায়েসটা ধীরে ধীরে ফুটে ফুটে ঘন হয়ে যাচ্ছে। এবার গরম জলে গুলে রাখা আমুল দুধ আমি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কয়েকটা তেজপাতা খুব ভালো করে ধুয়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি কাঁচা তেজপাতাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো পায়েসের মধ্যে আপনারা খুব বেশি পরিমাণে লবণ ব্যবহার করবেন না। এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাচ। এলাচ দিলে পায়েসের গন্ধটা খুব ভালো আসবে।
দেখুন পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি নলেন গুড়। গুড় দেওয়ার পর একদম হালকাভাবে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে গুড়টা খুব ভালোভাবে পায়েসের মধ্যে মিশে যায়। দেখুন গুড় দেওয়ার পর পায়েসের কালারটা খুব ভালো এসছে। পায়েসটাও ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। তো আপনারা খেয়াল রাখবেন পায়েসটা যত ঘন হয়ে আসবে পায়েসটা হাঁড়ির নিচে লেগে যেতে পারে, তাই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। তৈরি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। খুব ভালো গন্ধ বেরিয়েছে। এই রকম পাতলা অবস্থাতেই আমি পায়েস নামিয়ে নিচ্ছি, কারণ পায়েস যত ঠান্ডা হবে তো পায়েস ঘন হয়ে যাবে আর বসে যাবে। আপনারাও এইভাবে নলেন গুড়ের পায়েস রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। যে কোনো চাল দিয়ে এই পায়েস তৈরি করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তৈরি করলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয়। এদিকে দেখুন বাড়ির ছোট সদস্যরা পায়েস খাওয়া শুরু করে দিয়েছে। বেশি দারুণ লাগছে।